হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে MA হিস্ট্রিতে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে 1.3 অর্থাৎ থার্ড পেপারটি রয়েছে, এই পেপারটি 2024-25 সাজেশন অনুযায়ী একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। পাশ্চাত্য চিকিৎসা বিজ্ঞানে কলকাতা মেডিকেল কলেজের অবদান। ডিসকাস দ্য কন্ট্রিবিউশনস অফ ক্যালকাটা মেডিকেল কলেজ ইন ওয়েস্টার্ন মেডিকেল সায়েন্সেস। অর্থাৎ ক্যালকাটা মেডিকেল বা কলকাতা মেডিকেল কলেজ নিয়ে যে কোশ্চেন অ্যান্সার সেটি আলোচনা করছি তোমাদের সামনে। দেখো, প্রথমে কিভাবে লিখবে কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা। ছাত্র ভর্তি। লর্ড উইলিয়াম বেন্টিং নিযুক্ত অনুসন্ধান কমিটির রিপোর্টের ভিত্তিতে 1835 খ্রিস্টাব্দের 28 জানুয়ারি এক সরকারি নির্দেশনামায় মেডিকেল কলেজ খোলার অনুমতি দেওয়া হয়। বলা হয় যে 14 থেকে 20 বছর বয়সী যুবকরা ছাত্র হিসেবে কলেজে ভর্তি হতে পারবে। ভারতের সমস্ত সম্প্রদায়ের মানুষ এই প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে। ইংরেজি ভাষায় শিক্ষা দান করা হবে। প্রথমে 50 জন ছাত্রকে ভর্তি করানো হয়। তাদের প্রতি মাসে 7 টাকা থেকে 12 টাকা স্টাইপেন্ড মঞ্জুর করা হয়। কোর্সটির সময়সীমা নির্ধারণ করা হয় 4 বছর। কলেজ বিল্ডিং। হিন্দু কলেজের পাশে পেটিকোট জেল যে পুরনো বাড়িটি দখল করেছিল নতুন মেডিকেল কলেজের বাড়ি হিসেবে, সেটাকে নির্ধারিত করা হয়। পুরনো নেটিভ মেডিকেল ইনস্টিটিউশনের সংস্কৃত কলেজের পণ্ডিত মধুসূদন গুপ্তকে নতুন মেডিকেল কলেজে পাঠানো হয়। সহকারী সার্জন MJ ব্রামলিকে মাসিক 1200 টাকা বেতনে সুপারিনটেন্ডেন্টের পদে নিযুক্ত করা হয়। অপর সহকারী সার্জন এইচ গোডেভকে ব্রামলির একমাত্র সহকারী হিসেবে নিযুক্ত করা হয়। তার বেতন ছিল মাসিক 600 টাকা। এই দুজন সার্জনকে বলা হয় তারা যেন তাদের সমস্ত সময় কলেজের জন্য ব্যয় করেন এবং প্রাইভেট প্র্যাকটিস বা ব্যক্তিগত চিকিৎসা না করেন। 1835 খ্রিস্টাব্দের 5ই আগস্ট সুপারিনটেন্ডেন্টকে পদকে পরিবর্তিত করে প্রিন্সিপাল পদ করা হয়। মেডিসিন, অ্যানাটমি, কেমিস্ট্রি, ম্যাটেরিয়া মেডিকার অধ্যাপক পদ তৈরি করা হয়। এরপরে দেখো রয়েছে প্রাথমিক প্রসার। প্রাথমিক প্রসারে রয়েছে অ্যানাটমি ও সব ব্যবচ্ছেদ, যেখানে বলা হচ্ছে 1835 খ্রিস্টাব্দের 20 জানুয়ারি নতুন মেডিকেল কলেজের শুভ উদ্বোধন ঘটে। তখন ছিল না কোনো লাইব্রেরি, মিউজিয়াম, হাসপাতাল বা যন্ত্রপাতি। তবে শীঘ্রই ইংল্যান্ড থেকে অ্যানাটমি সংক্রান্ত জিনিসপত্র আনানো হয়। কলকাতার ব্যাডগেট কোম্পানি কঙ্কাল যোগান দিতে থাকে। মিস্টার ইভান্স মিউজিয়ামের নতুন কিউরেটর হিসেবে যোগ দেন। কুসংস্কারাচ্ছন্ন ছাত্ররা অ্যানাটমি ও সব ব্যবচ্ছেদ করার কাজে অস্বস্তির মধ্যে পড়ে। সেজন্য প্রথমে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তে ভেড়ার ব্রেন, ছাগলের লিভার এবং কাঠের অঙ্গ প্রত্যঙ্গ টেবিলে সাজানো হয়। এইভাবে 6 মাস ক্লাস হবার পর ডক্টর এইচ গোডহেবের প্রথম টেবিলে একটি মরা মানুষের দেহ উপস্থাপিত করেন। ছাত্রদের মধ্যে দেখা দেয় প্রচণ্ড উত্তেজনা। ধীরে ধীরে তারা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে থাকে। ভারতীয় ছাত্রদের প্রথম সব ব্যবচ্ছেদ। 1836 খ্রিস্টাব্দে 10ই জানুয়ারি ভারতীয় চিকিৎসা জগতের ইতিহাসে একটি স্মরণীয় দিন। ওই দিন পণ্ডিত মধুসূদন গুপ্ত তার 4 সাহসী ছাত্রদের নিয়ে প্রথম সব ব্যবচ্ছেদ করেন। কুসংস্কারাচ্ছন্ন ভারতে 3 দিন কলকাতা মেডিকেল কলেজে দেখা গিয়েছিল পাশ্চাত্য শিক্ষার মুক্তির আলোক। এই 4 জন ব্যতিক্রমী ছাত্র হলেন উমাচরণ শেঠ, দ্বারকানাথ গুপ্ত, রাজকৃষ্ণ দে। আর একজনের নাম পাওয়া যায়নি। এই 4 জন যুবক ভারতবাসীর সামনে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দরজা খুলে দিয়েছিল। ঘোষণা করেছিল আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসার বিদায় বার্তা। 1850 খ্রিস্টাব্দে বেথুন সাহেব কলেজকে মধুসূদন গুপ্তের একটি তৈলচিত্র উপহার দিয়েছিলেন। মেডিকেল কলেজের অ্যানাটমির লেকচার থিয়েটার হলে এটি টাঙানো ছিল। ডক্টর এইচ গোডহেব এর পরিকল্পনা তত্ত্বাবধানে ধীরে ধীরে ভারতীয় ছাত্ররা সব ব্যবচ্ছেদে উপযুক্ত হয়ে ওঠে। এই জন্য 1848 ডক্টর গোডহেব মন্তব্য করেছিলেন। এই ডায়লগটা তোমরা ইংরেজিতে লিখে নেবে। পরে দেখো শিক্ষা পদ্ধতি। ভিত্তি স্থাপনের প্রথম বছর পূর্ণ মাত্রায় ক্লাস হয়। পরবর্তীকালে শিক্ষকের অভাবে কিছুটা অসুবিধা দেখা দেয়। হাতে কলমে রোগীর চিকিৎসা করানোর জন্য ছাত্রদের শহরের বিভিন্ন ডিসপেন্সারি এবং নেটিভ ও জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হতো। এই সময় বাবু দ্বারকানাথ ঠাকুর বছরে 1000 টাকার পুরস্কার ঘোষণা করেন। সরকারও এই উদ্দেশ্যে সাহায্য করতে থাকে। প্যারাগুড়ে 1837 খ্রিস্টাব্দে প্রিন্সিপাল ব্রামলি মারা যাওয়ার পর সমস্ত ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানো হয়। ডক্টর হেনরি গোডহেবকে অ্যানাটমি এবং মেডিসিনের অধ্যাপক পদে নিযুক্ত করা হয়। ডক্টর CC অ্যাগারটনকে সার্জারির অধ্যাপক নিযুক্ত করা হয়। বোটানিক্যাল গার্ডেনের সুপারিনটেন্ডেন্ট ডক্টর N হুইলসকে বোটানি পড়ানোর দায়িত্ব দেওয়া হয়। এই সব অধ্যাপক ও শিক্ষকদের নিয়ে একটি কাউন্সিল গঠন করা হয়। ডেভিড হেয়ারকে এই কাউন্সিলের সেক্রেটারি ও কোষাধ্যক্ষ নিযুক্ত করা হয়। এরপরে দেখো রয়েছে ভারতীয় ডাক্তারদের চাহিদা বৃদ্ধি ও তাদের শিক্ষা পদ্ধতি। 1838 খ্রিস্টাব্দের 1 এপ্রিল থেকে হাসপাতাল খোলা হয় এবং প্রথম রোগী ভর্তি করা হয়। রোগীদের জন্য বহির্বিভাগও খোলা হয়।
1838 খ্রিস্টাব্দের শেষের দিকে নেটিভ ডক্টরদের চাহিদা খুব বৃদ্ধি পেতে থাকে। সেজন্য দেশীয় ভাষায় শিক্ষাদানের মাধ্যমে কিছু ডাক্তার তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়। এই পরিপ্রেক্ষিতে 1838 খ্রিস্টাব্দে সুবারডিনেট ডক্টর তৈরি করার জন্য হিন্দুস্তানি ক্লাস চালু করা হয়। উর্দু ভাষায় অ্যানাটমি, মেডিসিন, সার্জারি, ম্যাটেরিয়া মেডিকা পড়ানো হতে থাকে। 50 জন ছাত্রকে এই পদ্ধতিতে প্রথম ভর্তি করানো হয়। তাদের মাসে 5 টাকা করে ভাতা দেওয়া হতো। তাদের সব ব্যবচ্ছেদ করতে হতো এবং ইউরোপীয় পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করতে হতো। তাদের কলেজ ক্যাম্পাসেই বসবাস করতে হতো। এই সব ছাত্রদের ক্লাস নেওয়ার জন্য শিবচন্দ্র কর্মকার, চিমন লাল এবং নবকৃষ্ণকে শিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছিল। প্যারা করে দেখো, একটি পরিসংখ্যানে দেখা যায় 1839-এর 70 জন ইউরোপীয় ভারতীয় রোগীর চিকিৎসা করা হয়েছিল এবং আউটডোরে প্রতিদিন 200 রোগীর চিকিৎসা হতো। 1839 খ্রিস্টাব্দে সিংহল সরকার 10 জন খ্রিস্টান ছাত্রকে ভর্তি করার জন্য পাঠান। কলকাতার কিছু ইউরোপীয় ও আর্মেনীয় যুবক ফ্রি স্টুডেন্ট হিসেবে ভর্তি হয়। ধীরে ধীরে কলেজে প্যাথোলজিক্যাল মিউজিয়াম এবং ল্যাবরেটরি তৈরি করা হয়। প্রথম পরীক্ষা 3.5 বছর পড়াশোনার পর 1938 খ্রিস্টাব্দের 30 অক্টোবর প্রথম পরীক্ষা গ্রহণ করা হয়। প্রধানত সাহেব ডাক্তার শিক্ষকরা এই পরীক্ষা নিয়েছিলেন। 11 জন ছাত্র পরীক্ষায় বসেছিলেন। তাদের সাইকোলজি, অ্যানাটমি, কেমিস্ট্রি, ফার্মেসি, ম্যাটেরিয়া মেডিকা এবং ফিজিক্স ও সার্জারির প্র্যাকটিস পরীক্ষা এবং অপারেশনের পরীক্ষা নেওয়া হয়। 7 দিন ধরে পরীক্ষা নেওয়া হয়। 4 জন ছাত্র পরীক্ষায় পাশ করেন। এরা হলেন উমাচরণ শেঠ, দ্বারকানাথ গুপ্ত, রাজকৃষ্ণ দে এবং নবীন চন্দ্র মিত্র। উমাচরণ শেঠ প্রথম স্থান অধিকার করেন। লর্ড অকল্যান্ড তাকে একটি সোনার ঘড়ি উপহার দেন। প্যারা করে কলেজ থিয়েটার হলে এদের সম্বর্ধনা দেওয়া হয়। বহু ভারতীয় ও ইউরোপীয় ভদ্রলোক হলে উপস্থিত ছিলেন। দ্বারকানাথ ঠাকুর ঘোষিত পুরস্কারও প্রদান করা হয়। এই 4 জন ছাত্রকে ঢাকা, মুর্শিদাবাদ, পাটনা ও চট্টগ্রামের হাসপাতালে সাব অ্যাসিস্ট্যান্ট সার্জন হিসেবে শীঘ্রই নিযুক্ত করা হয়। তাদের মাসিক বেতন দেওয়া হতো 100 টাকা। এইভাবে ভারতের চিরাচরিত চিকিৎসা বিজ্ঞান ও চিকিৎসা পদ্ধতিকে দূরে সরিয়ে ঔপনিবেশিক ব্রিটিশ শাসকরা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে ভারতে পশ্চিমী চিকিৎসা বিজ্ঞানের অনুপ্রবেশ ঘটান। কুসংস্কারাচ্ছন্ন বাংলা তথা ভারতীয় সমাজে চিকিৎসা বিজ্ঞানের এই পরীক্ষায় ব্রিটিশ শাসকরা নিঃসন্দেহে উত্তীর্ণ হতে পেরেছিলেন। কলকাতা মেডিকেল কলেজ উত্তরোত্তর সমৃদ্ধশালী হয়ে ওঠে। তো এই ছিল রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স এডুকেশনের MA ফার্স্ট সেমিস্টারের 3rd পেপারের ক্যালকাটা মেডিকেলের উপরে 10 নম্বরের কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিও।